জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য পাপ করিতে করিতে অন্ধ আমি পাপের সাগরে ডুবে আছি পাপ করিতে করিতে অন্ধ আমি পাপের সাগরে ডুবে আছি তুমি ছাড়া কে করিবে ক্ষমা তুমি ছাড়া কে করিবে ক্ষমা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য وما خلقت الجن والإنس إلا ليعبدون الله এবং মানুষ জাতিকে আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। এই বান্দা বান্দীগুলো যখন আমি আল্লাহর ইবাদত করতে থাকি, আমি আল্লাহর জিকির করতে থাকি, আমি আল্লাহকে ডাকতে থাকি, আরে तमाम দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো, তোমরা ভালো করে জেনে নাও, আমার দিকে লক্ষ্য করো, আমার চেহারার দিকে তাকাও, কি বলি ভালোভাবে নজর করো, নিজের ভিতরে ইলম ঢুকাও। ইলম অর্জন ছাড়া বিনা ইলমে কোনো দরবেশি নাই, আছে নাকি? ইলম সারা ফির লবণ সারা কি মানে লবণ সারা কি মেলে ভালো লাগে সাথে লবণ সারা কি মেলে ওর কি ভালো লাগে? ইলম সারা ফিরের ওই লবণ সারা কিনের মতো অবস্থা, ভিতরে এক টাকার মাল নাই, উপরে ফিটিং বাটন দেখলেই মনে করা যাবে না যে বিরাট বড় মুফতি সাহেব, ভিতরে মাল থাকা লাগবে। কথা কোন ঠিক কি না? একদম চুপ, একদম স্টপ, আমার কথা শুনতে হবে। আমার মালিক ডাক দিয়া বলেন, এই দুনিয়ার বান্দা বান্দীকে জিন জাতিকে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি জোরে বলেন বাজানরা? এই বান্দা বান্দীগুলো যখন আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করে, এই বান্দা বান্দীগুলো যখন দুনিয়ার মধ্যে এক নর্দানের মা জানি না আবার পরবর্তীতে আসতে পারি কিনা জানি না, একটু খেয়াল করি আমার কথা বলার সময়। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা বান্দা বান্দি যখন আমার মালিকের দরবারে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, ওই বান্দার জিকিরের তালে তালে এই জমিনের ফেরেশতাগুলো আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের তালে তালে জমিনের ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, এই জমিনের ফেরেশতাগুলো জিকিরের তালে তালে আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, আসমানের ফেরেশতারা জিকিরের তালে তালে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিকিরের তালে তালে তৃতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের ফেরেশতারা জিকিরের তালে তালে চতুর্থ আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের ফেরেশতারাও জিকির শুরু করে দেয়। আরশে আল্লাহ জিকির করতে থাকে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, আরশে আল্লাহ এ তামকুলের ফেরেশতা ব্যাপার কি? তোমরা এরকম করে আমি আল্লাহর জিকির করতে শুরু করে দিলাম, বাকি ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, মালিকা দুনিয়ার মধ্যে আপনার একটা বান্দা, আপনি মালিককে আল্লাহ বলে ডাকতেছেন, আপনার নামে জিকির শুরু করে দিয়েছে, ওই বান্দার জিকিরের তালে তালে আমরা তামাম ফেরেশতারা জিকির শুরু করে দিয়েছি। আমার আল্লাহকে ডাক দেওয়া ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো
ওই বান্দার গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমরা ফেরেশতারা জিকির থামবো না আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ হতাশার জ্বালা গলেতে পড়াও কালেমার মালা ও মধুর নামে মিটে হতাশার জ্বালা গলেতে পড়াও কালেমার মালা ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই নাই না আল্লাহ নামের তুলনা আছে এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই